আইপিএল শুরুর আগে বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল চেন্নাই। মহেন্দ্র সিংহ ধোনি এবার আর অধিনায়ক থাকছেন না। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার 24 ঘন্টা আগে এই ঘোষণা করা হলো। এদিন চেন্নাইয়ের অধিনায়কদের যে ফটোশ্যুট হয়েছে সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে ঋতুরাজকে। আইপিএলে যে ধোনির আর বেশি দিন অধিনায়কত্ব করতে চান না, এটা অনেক দিন আগে থেকেই বোঝা গিয়েছিল। কার তার উত্তরসূরি হতে পারেন তা নিয়ে জল্পনা চলছিল। সেখানে সবার আগে নাম ছিল ঋতুরাজের। 27 বছর বয়সী ঋতুরাজ দীর্ঘদিন অধিনায়কত্ব করতে পারবেন। তার উপরে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাকে এগিয়ে রাখা হচ্ছিল। এশিয়ান গেমসে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ঋতুরাজকেই বেছে নেওয়া হলো। এর আগেও একবার চেন্নাইয়ের অধিনায়ক বদল করা হয়েছিল। 2022 সালে প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এভাবেই রবীন্দ্র জাদেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল। তখন ধোনি নিজে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। জাদেজার অধীনে চেন্নাই একের পর এক ম্যাচ হারতে থাকে। মাত্র 8টি ম্যাচের পরই জাদেজাকে সরিয়ে আবার দায়িত্বে ফেরান ধোনি, কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। চেন্নাইয়ের পয়েন্ট তালিকায় 9 নম্বরে শেষ করে। কিন্তু গত বছর আবার পুরনো মেজাজে দেখা যায় চেন্নাইকে। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে এবং গুজরাট টাইটেন্সকে তাদের মাটি হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জিতে নেয়। এবার শুরু থেকেই অন্য ধোনিকে দেখতে পেয়েছিলেন সমর্থকেরা। গত কয়েক বছরে ধোনি ছোট করে চুল কাটলেও এবার তাকে অনুশীলনে দেখা যাচ্ছিল বড় চুলে। সমর্থকদের মনে ফিরে এসেছিল 2007 বিশ্বকাপ, 2011 বিশ্বকাপের স্মৃতি। বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্টালজিয়া, সেটা ফিরে এসেছিল সমর্থকদের মধ্যে। অনেকে স্বপ্নও দেখতে শুরু করেছিলেন যে বড় চুলের ধোনি 6ষ্ঠ আইপিএল ট্রফি হাতে তুলছেন, কিন্তু সেটা আর দেখা যাবে না। জাতীয় দলে ধোনি ক্রিকেট জীবনের শেষ দিকে ধীরে ধীরে তৈরি করছিলেন বিরাট কোহলিকে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বোঝা গিয়েছিল ধোনির থেকে ব্যাটন কোহলির হাতেই যেতে চলেছে। সেটাই হয়। আইপিএলেও তেমনভাবেই জাদেজাকে নিজের উত্তরসূরি হিসেবে তৈরি করেছিলেন ধোনি। 2 বছর আগে জাদেজার হাতে দায়িত্ব তুলে দেওয়া সেটারই উদাহরণ। তবে জাদেজা সেই পরীক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ হন। বিশেষজ্ঞদের মতে এই ব্যর্থতা অনেকাংশে ধোনিরও, কারণ তিনি নিজের উত্তরসূরি বাছতে ভুল করেছিলেন। ঋতুরাজকে অধিনায়ক করার পরেও অনেকেরই মনে হচ্ছে তিনি ধোনিরই পছন্দের। এখন দেখার ধোনির এই পছন্দের অধিনায়ক সাফল্য পান কিনা। পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছে, যদি এই মরশুমে ঋতুরাজ সাফল্য পান এবং তার অধিনায়কত্বে বাকিরাও খুশি মনে খেলেন, তাহলে এটাই কি ধোনির শেষ মরশুম? নিজের উত্তরসূরি বেছে নিয়েই কি বুটজোড়া তুলে রাখবেন তিনি? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক। আপনার কি মনে হয় 2024 আইপিএলে কি ধোনির জন্য শেষ আইপিএল? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।